হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের মডেল সেট 5। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট 5। দেখো, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল। সঠিক উত্তরটি হবে অপশন ডি, গবাদি পশু। পরের প্রশ্ন 2 দাগ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের মূল রাজনৈতিক কেন্দ্র ছিল। সঠিক উত্তরটি হবে অপশন সি, গাঙ্গেয় উপত্যকা। পরের প্রশ্ন 3 দাগ, ত্রিপিটক লেখা হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, পালি ভাষায়। পরের প্রশ্ন 4 দাগ, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশনে ঘোষাল। এরপর দেখো 2 দাগে 2-1টি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, আবেস্তার শ্রেষ্ঠ দেবতা কে ছিলেন? উত্তর হবে আহুর মজদা। আহুর মজদা। পরের প্রশ্ন 2 দাগ, ইনামগাঁও কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হবে গোট নদীর তীরে গড়ে উঠেছে, গোট নদীর ডান তীরে। পরের প্রশ্ন 3 দাগ, বজ্জিতের রাজধানী কোথায় ছিল? উত্তর লিখবে বৈশালীতে। পরের প্রশ্ন 4 দাগ, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? উত্তর হবে বসু মিত্র। এরপর দেখো 5 দাগে, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম অশোক। পরের প্রশ্ন 2 দাগ, গুপ্ত আমলে প্রদেশের শাসনভার থাকত কাদের উপর? গুপ্ত রাজপুত্রদের হাতে। পরের প্রশ্ন 7 দাগ, জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? শক রাজা রুদ্র দমনের কাহিনী জানা যায়। পরের প্রশ্ন 8, ভীম কোচটিজের কি উপাধি নিয়েছিলেন? উত্তর হবে রাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন। এরপর দেখো 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে লুট করা সম্পত্তি যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ হতো তা হলো দলপতি। পরের প্রশ্ন 2 দাগ, জৈন ধর্মে উপদেশাবলী 2টি অঙ্গে ভাগ করা হয়। পরের প্রশ্ন 3 দাগ, পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট হন 187 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন 4, দেবনাং প্রিয় উপাধি ধারণ করেন অশোক। সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্ন 5 দাগ, প্রাচীন ভারতে বহু প্রচলিত একটি মুদ্রা ছিল নিষ্ক। এরপর দেখো 4 দাগে, বৈদিক সাহিত্য বলতে কি বুঝো? তোমাদের টেক্সট বইও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি চলো। এটা রায় ও মার্টিনের বই রয়েছে। দেখো তোমাদের বইয়ে 47 নম্বর পেজে বৈদিক সভ্যতা, বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? বেদ এসেছে বিদ শব্দ থেকে। এখান থেকে শুরু করে দেখো, আদি বৈদিক সাহিত্য, পরবর্তী বৈদিক সাহিত্য 2টি ভাগ রয়েছে। এই পর্যন্ত লিখে দিবে। আমি যতটুকু দাগিয়ে রেখেছি অতটুকুই লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2, এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? তোমাদের টেক্সট বইয়ের 92 নম্বর পেজে রয়েছে। দেখো তোমাদের টেক্সট বইয়ে টুকরো কথা, এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। এই যে পোর্শনটা রয়েছে খুব সুন্দর করে দেওয়া, এটা সম্পূর্ণটাই মুখস্থ করে লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3, জৈন ধর্মে ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই 3টিকে একত্রে বলা হয় জৈন ধর্মের ত্রিরত্ন। পরের প্রশ্ন 4 দাগ, আর্য সত্য কি? তোমাদের টেক্সট বইয়ের 72 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর টেক্সট বই থেকে, বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলি ব্যাখ্যায় বুদ্ধ 4টি মূল উদ্দেশ্য দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, 10 রাজা যুদ্ধ বলতে কি বোঝো? তোমাদের টেক্সট বইয়ের 51 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর 10 রাজার যুদ্ধ তোমাদের বইয়ের 51 নম্বর পেজে। যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। বরদ গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে বরদ গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কিছুটা মিল রয়েছে। এই পর্যন্ত তোমরা লিখে দিবে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জিওগ্রাফির উপর একটা সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই সেই সাজেশনটা দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং ইতিহাসের একটা সাজেশন দিয়ে দিব এর মধ্যেই।
পরের প্রশ্ন 5-এর দাগ, প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো? এটা তোমাদের টেক্সট বই থেকেও দেখাবো এবং রায়মার্টিন বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। দেখো, এটা রায়মার্টিন বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা প্লিজ এখান থেকে একটু পড়ে নিও, তার কারণ তোমাদের বইতে অত ভালো দেওয়া নেই, এখানে সুন্দর করে একটু দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6-এর দাগ, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, মেগালিথ সম্পর্কে টিকা লেখো। তোমাদের টেক্সট বইয়ের 61 নম্বর পেজে রয়েছে। দেখো, মেগালিথ খুব সুন্দর করে দেওয়া আছে। মেগালিথ হলো বড় পাথরের সমাধি, এখান থেকে শুরু করে একটি পরিবারের সমাধি এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন দিয়ে দাগ, মৌর্য আমলের প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। রায়মার্টিন বইয়ে রয়েছে, পেজ নাম্বার দেখো। দেখো, এটা এখান থেকে পড়ে নিয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। মৌর্য শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, পাটলিপুত্রের শাসন বা নগর শাসন, চন্দ্রগুপ্ত মৌর্য, খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 3-এর দাগ, সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের সাফল্যের কারণ কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, যাদের কাছে এই বইটা রয়েছে বইয়ের থেকে লিখবে, আর নয়তো একটি স্ক্রিনশট করে রাখো। দেখো, প্রশ্নটার উত্তর এখান থেকে লিখবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল, তাদের মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়েছিল। মগধের উত্থান, মগধের অবস্থান, মগধের অর্থনৈতিক সমৃদ্ধি, রণহস্তির প্রাচুর্য, এগুলো পয়েন্ট করে করে লিখে দেবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর দাগ, ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। রায়মার্টিন থেকে দেখে দিচ্ছি। দেখো, রায়মার্টিন বই 60 নম্বর পেজে 3 নম্বর প্রশ্ন খুব সুন্দর করে দেওয়া আছে। বৈদিক সভ্যতার অর্থনীতি কি রকম ছিল? তোমরা এখান থেকে পয়েন্ট করে করে লিখবে, অবশ্যই পয়েন্ট করে লিখবে। পরের প্রশ্ন 5, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। দেখো, শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব, হর্ষবর্ধনের রাজ্য জয়, শাসন ব্যবস্থা, পয়েন্ট করে করে দেওয়া আছে। যাদের কাছে বইটা নিয়ে অবশ্যই একটু খাতায় লিখে নাও, তোমাদের বইয়ে এরকম সুন্দর করে পয়েন্ট করে দেওয়া নাই, তার কারণ পয়েন্ট করে লিখলে নাম্বার একটু হলেও ভালো পাওয়া যায়। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।